আসসালামু আলাইকুম। আজ আমি একটা নতুন ড্রামা এক্সপ্লেন করতে চলেছি, যার নাম পিরামিড গেম। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ। তো চলুন শুরু করি। শুরুতে আমরা একটি স্কুল দেখতে পাই, যেখানে একটা মেয়ে যার নাম সুজি, সে হাতে একটা নাইফ নিয়ে কান্না করতে করতে বলছে, আমি এমন কি করেছি যার জন্য তোমরা আমার সাথে এমন ব্যবহার করছো। এদিকে দূর থেকে বাকি স্টুডেন্টরা তাকে সাইকো বলতে থাকে। ওরা বলে, ওর জায়গায় আমরা কেন সাফার করব, ওর জন্যই সবকিছু হয়েছে। এরপর সুজি যখন নাইফ নিয়ে সামনের দিকে এগোতে যাচ্ছিল, তখন তার সামনে জাউন নামের একটা মেয়ে এসে বলে, কি করছো তুমি এসব, থামো এবার। সুজি বলে, সব দোষ তোমার, আমি এমন কি করেছিলাম যার জন্য তুমি আমার সাথে এটা করেছো। তখনই সুজি নাইফ নিয়ে যায় জাউনের উপর অ্যাটাক করে। এতে জাউনের গলায় আঘাত লাগে। রক্ত দেখে সুজি এবার অনেক ভয় পেয়ে যায়। তখন কাহিনী শিফট হয় 3 মাস পূর্বে। আজ সুজির এই স্কুলের প্রথম দিন। সুজি অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে। সুজি যখন অফিস রুমের দিকে যাচ্ছিল, তার সাথে উই নামের একটা মেয়ের ধাক্কা লাগে। উই সুজিকে সুন্দর করে বলে, শুনো, সেকেন্ড ইয়ারের অফিস 4 তলায়। সুজি অবাক হয়ে ভাবে যে উই কিভাবে জানলো সে অফিসেই যাচ্ছে। এরপর সুজি অফিস রুমে গিয়ে ক্লাস টিচারের সাথে দেখা করে। সুজি টিচারকে বলে সে ক্লাস 5 এর নতুন স্টুডেন্ট। যেটা শুনে সেখানে থাকা অন্যান্য টিচাররা সুজির দিকে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর ক্লাস টিচার সুজিকে অন্য একটা বিল্ডিং এ নিয়ে যায়। টিচার বলে, এই বিল্ডিংটা গত বছর তৈরি করা হয়েছে, এটা অন্য বিল্ডিং এর মতো একদমই না। এখানে শুধু ক্লাস 5 রয়েছে, আর বাকি সব ক্লাস অন্য বিল্ডিং এ। এটা শুনে এটা সুজির কাছে কিছুটা অন্যরকম লাগে। তাও সুজি এটাকে এতটা গুরুত্ব দেয় না। টিচার পুরো ক্লাসের সাথে সুজির ইন্ট্রোডাকশন করিয়ে দেয়। দেখা যায় সুজির বাবা মিলিটারিতে কাজ করে বলে সুজি এর আগেও অনেক স্কুল চেঞ্জ করেছে। তো সুজি সবাইকে নিজের ইন্ট্রোডাকশন দেয়, কিন্তু তার কথায় কেউ তেমন কোনো গুরুত্ব দেয় না। আর সেখানে ওই মেয়েটাও ছিল যার সাথে সুজির সিঁড়িতে ধাক্কা লেগেছিল। সুজি মনে মনে ভাবে, কি অদ্ভুত স্কুলের বাবা, এদের আবার কি হলো, এরা এমন মুখ গোমরা করে কেন বসে আছে। তো সুজি নিজের সিটে এসে বসে। তার পাশে একটা মেয়ে টেবিলে মাথা দিয়ে শুয়েছিল। টিচার সুজিকে বলে, ওকে ডেকে দাও। সুজি যখন মেয়েটাকে ডাকতে যায়, তখনই মেয়েটা ভয়ে লাফিয়ে ওঠে। দেখা যায় এটা সেই মেয়ে জাউন, যাকে আমরা ড্রামার শুরুতে দেখেছিলাম। তো জাউন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তখন সেখানে 3টা মেয়ে আসে। সেখানে হারিন নামের একজন সুজির সাথে পরিচিত হয়। তখন সেখানে ক্লাসের মনিটর দোয়া বলে, পরবর্তী মিউজিক্যাল ক্লাসে যদি কারো বের হতে দেরি হয়, তাহলে আমি তাকে এখানে আটকে রাখবো। এরপর সবাই মিউজিক ক্লাসে এলে টিচার জিজ্ঞেস করে, আজকে আমাদের গান গেয়ে কে শোনাবে। তখন সবাই এরিমের কথা বলে, কারণ এরিম অনেক ভালো গান গায়, তার পারফরমেন্স সবার পছন্দ হয়। পরের সিনে সুজি ক্লাসমেটদের সাথে এরিমের ভিডিও দেখছিল। তখন দূরে জাউনকে 2টো মেয়ের সাথে দেখা যায়। একটা মেয়ে এসে সুজিকে বলে, তোমার জাউনের সাথে বসতে ভয় লাগে না, ওর সাথে কেউ বসতেই চায় না। এসব শুনে সুজি মনে মনে ভাবে, এই ক্লাস অনেক অদ্ভুত, আমাকে ভেবেচিন্তে ফ্রেন্ড বানাতে হবে। অন্যদিকে আমরা জাউনকে বাধা অবস্থায় দেখতে পাই। 2টো মেয়ে মিলে তাকে হ্যারাস করছিল। ওখানে আমরা দায়ুন নামের একটা মেয়েকেও দেখতে পাই। দায়ুন এইসব কিছু দেখে অনেক জোরে জোরে হাসছিল। এদিকে এইসব কিছু দূর থেকে সুজি দেখতে পায়। এরপর সবাই যখন চলে যায়, তখন সেখানে সুজি এসে বলে, তোমার ওদের বিরুদ্ধে কমপ্লেন করা উচিত, আর যদি ভয় পাও তাহলে এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যাও। সুজি দেখে জাউনের হাতে অনেক কাটার দাগ রয়েছে। সুজি একটা ব্যান্ডেজ দিয়ে বলে, আমি শুধু তোমাকে এইটুকু সাহায্য করতে পারি। তখন জাউন বলে, আজকে কি বার। সুজি বৃহস্পতিবার বললে, তুমি এখনই ক্লাসে যাও। এরপর সুজি যখন ক্লাসে আসে, সে দেখে দোয়া ব্ল্যাকবোর্ডে একটা পিরামিড বানাচ্ছে। সুজি নিজের টেবিলে এসে বসে যায়। সে কিছুই বুঝতে পারে না। তখন দোয়া বলে, তুমি স্কুলে নতুন, তাই তোমার সবটা জানা দরকার। শুনো, আমরা প্রতি মাসের শেষ বৃহস্পতিবারে একটা গেম খেলি, যার নাম পিরামিড গেম। এরপর দোয়া সুজিকে একটা লিঙ্ক পাঠিয়ে বলে, এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করো। দোয়া জানায়, এই খেলাতে পপুলারিটি বেসিসে সবাইকে ভোট করে। সুজি চাইলে এটা নাও খেলতে পারে, তবে তখন তার অবস্থা জাউনের মতোই হবে। তখন সুজির জাউনের অবস্থার কথা মনে পড়তেই সে অ্যাপটা ডাউনলোড করে নেয়। এরপর দোয়া আবারও বলে, এখানে ভোটিং এর মাধ্যমে সবার গ্রেড নির্ধারণ করা হয়। সবার প্রথমে এ গ্রেড, এভাবে এফ গ্রেড পর্যন্ত রয়েছে। এ গ্রেডের স্টুডেন্টরা সব ধরনের সুযোগ সুবিধা পায়, অন্যরা তাদের সম্পর্কে কিছুই বলতে পারবে না। আর যাদের ভোট 0 হয় তারা এফ গ্রেডে থাকে, আর তাদের অবস্থা সবসময় এ গ্রেডের অপোজিট হয়। প্রত্যেকজন 5টা ভোট দিতে পারবে, কিন্তু সে নিজেকে বা একজনকে 2টো ভোট দিতে পারবে না। বোঝা যায় এখানে ক্লাসের আউটকাস্টদের বুলি করা হয়। এরপর গেমের রুলস অনুযায়ী ভোট দেওয়া হয়। সুজি ভাবে এর মধ্যে তার কয়েকজনের সাথে ভালোই সম্পর্ক হয়েছে, একটা হলেও সে ভোট পাবে। কিন্তু রেজাল্ট বের হলে দেখা যায় সে একটাও ভোট পায়নি, অর্থাৎ সে গ্রেড এফ এ রয়েছে। পরদিন সকালে সুজি তার বাবার সাথে খাবার খাচ্ছে। সুজি তার বাবাকে জিজ্ঞেস করে তারা আবার কখন এখান থেকে ট্রান্সফার নিবে। সুজির বাবা জানায় 3 মাস পরে তারা আবার এখান থেকে চলে যাবে। সুজির বাবা স্কুল সম্পর্কে জিজ্ঞেস করলে সুজি বলে তার অনেক ফ্রেন্ড হয়েছে। পরদিন সুজি ক্লাসে গেলে দায়ন সেখানে এসে বলে, তোমার গ্রেড যেহেতু এফ, তাই এখন তোমার কিছু রিচুয়াল ফলো করতে হবে।
সুজি বলে, আমি না করতে চাইলে তুমি কি করবে? তখন দায়ন বলে, আমি এ গ্রেড, আর এ গ্রেডের স্টুডেন্ট যদি পারমিশন দেয় তাহলে তোমার সাথে যে কেউ যা কিছু করতে পারবে। তখনই একটা মেয়ে এসে সুজিকে মারতে শুরু করে। ক্লাসের সব স্টুডেন্ট দেখছিল, কিন্তু কেউ কিছুই বলছে না। কিছুক্ষণ পর সুজি আয়নায় নিজেকে দেখে বুঝতে পারে ওরা তাকে এমনভাবে মেরেছে যাতে ওর শরীরে কোনো নিশানা না পড়ে। এতে সুজি কমপ্লেনও করতে পারবে না, আর অন্যরা তো এমনভাবে আছে যেন এটা ন্যাচারাল বিষয়। তো এরপর থেকে দায়ন যখন সুজিকে বুলি করতে লাগে, আর সুজি যেহেতু মুখের উপর কথা বলে, তাই তারা সুজির উপর আরো বেশি অত্যাচার শুরু করে। দুপুরে সুজি যখন খাবার খেতে বসে, তখন দায়ন একটা ড্রাগস এনে সুজির খাবারে দিয়ে দেয়। তো সুজিও চুপচাপ ওই ড্রাগস নিয়ে নেয়। এরপর সুজি বলে, আমি তোমার সাথে একটা গেম খেলতে চাই। যদি তুমি সঠিক উত্তর বলতে পারো তাহলে তোমার সব কথা আমি মেনে চলবো, আর না বলতে পারলে তুমি আমাকে ছেড়ে দিবে। আচ্ছা বলো তো, আমি ট্যাবলেটটা খেয়েছি নাকি খাইনি? দায়ন কনফিডেন্ট নিয়ে বলে, খেয়েছো। তখন সুজি তার হাতে ট্যাবলেটটা দেখায়। এটা দেখে দায়ন রাগে চিল্লাতে থাকে। এদিকে সুজি তার ফোনে রেকর্ডার অন করে ক্লাসে ঢুকতে গেলে হারিন তাকে বলে, তুমি এখন ক্লাসে যেও না, দায়ন তোমাকে খুঁজছে। এরপর হারিন সেখান থেকে চলে গেলে সুজি ক্লাসে যায়, আর তখন ওরা জেনে যায় যে সুজি রেকর্ড করছে। একজন সুজির ফোন নিয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছি তুমি কোনো এভিডেন্স জোগাড় করার চেষ্টা করবে না। তুমি যদি এসব বন্ধ না করো তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবে। এরপর ওরা সবাই সুজিকে বারবার বুলি করছিল। একবার তো ওরা সুজির মুখে প্লাস্টিক লাগিয়ে দিয়েছিল। যখন টিচার ওদের সামনে আসে তখন তারা এমন ব্যবহার করে যে সুজি তাদের বন্ধু। একবার সুজিকে যখন বুলি করছিল তখন ক্লাসে হারিন আর এরিন আসে। ওদেরকে দেখেই অন্যরা সেখান থেকে চলে যায়। হারিন সুজির কাছে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কিছুক্ষণ পর ক্লাসে দায়ন অ্যানাউন্সমেন্ট করে কিছু সময়ের জন্য তারা সুজিকে টাচ করতে পারবে। এরপর এটা সুযোগ নিয়ে ক্লাসের সবাই সুজিকে জ্বালাতন করতে শুরু করে। অন্যদিকে আমরা জাউনকে দেখতে পাই, যে কিনা সুইসাইড করার চেষ্টা করছে, কিন্তু তার সাহস হয় না। এদিকে পিরামিড গেমের গ্রেড দেখতে গিয়ে সুজি বুঝতে পারে জাউনও তার মতো এক গ্রেডে রয়েছে, কারণ সে গেমে পার্টিসিপেটই করেনি। এরিন রয়েছে গ্রেড বি এ, আর ক্লাসের মনিটর দোয়া আর দায়ন গ্রেড এতে রয়েছে। তখনই জাউন ক্লাসে আসে। জাউন ক্লাসে এলে সুজি সবাইকে শুনিয়ে বলে, ওই দিন তুমি আমাকে সাহায্য করেছিলে, তার জন্য ধন্যবাদ। তুমি অনেক ভালো মেয়ে, আমি তোমার বন্ধু হতে চাই। এরপর আমরা দুজন মিলে গ্রেড এফ থেকে বেরিয়ে আসবো। এদিকে সবাই সুজির কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন জায়ন সুজিকে বাহিরে নিয়ে এসে বলে, এটা তুমি কি বলেছিলে সবার সামনে? সুজি বলে, আমিও তোমার মতো গ্রেড এফ এ রয়েছি। জে আর জুসুন একটা করে ভোট পেয়ে এই গ্রেডে আছে, তাই আমরা দুজন দুজনকে সাহায্য করলে আমরাও এফ গ্রেড থেকে বের হতে পারবো। দেখো, আমরা একে অপরকে ভোট দিব। এরপর জে আর জুসুনকে রাজি করাবো আমাদের ভোট দেওয়ার জন্য, আর দুজন রাজি হয়ে গেলে তাদের মধ্য থেকে আমরা একজনকে ভোট দিব, আর আরেকজন এফ গ্রেডে চলে যাবে। অন্যদিকে আমরা ক্লাসের সব এ গ্রেডের স্টুডেন্টদের দেখতে পাই। সেখানে ক্লাসের মনিটর দোয়াও ছিল। উই বলে, ইদানিং সুজি জানুর সাথে একটু বেশি ক্লোজ হচ্ছে, যদি এভাবেই চলতে থাকে তাহলে ওরা দুজনেই এফ গ্রেড থেকে বেরিয়ে যাবে। তখন দায়ন দোয়াকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয়? দোয়া বলে, আমি বুঝতে পারছি না, তবে সুজি অনেক স্মার্ট, কিন্তু জাউন সুজিকে এত সহজে বিশ্বাস করবে না। অন্যদিকে ঠিকও জাউন সুজির কথায় না করে দেয়। জাউন বলে, এফ গ্রেডে পাঠাতে পারবো না। সুজি বারবার জাউনকে রাজি করার চেষ্টা করছিল, কিন্তু জাউন রাজি হচ্ছিল না। তখন সুজি ভাবে এইসব কিছু বন্ধ করতে হলে তাকে প্রথমে জানতে হবে এই গেম কে শুরু করেছিল। সুজি এই ব্যাপারে এরিনের সাথে কথা বলতে চায়, কিন্তু এরিন কিছুই বলে না, সুজিকে এড়িয়ে চলে যায়। পরের সিনে আমরা উই আর দায়নকে দেখতে পাই, যারা কোনো একটা মেয়ের সাথে কথা বলছিল। উই বলে, জায়ন আমাদের রাস্তায় আসবে না, ওর ভেতর এত সাহস নেই, আর সুজিকেও আমরা হ্যান্ডেল করে নিব। আচ্ছা, স্কুলের পরে কি তোমার স্টুডিও যেতে পারি? এটা শুনে ওই মেয়েটা রেগে তার পা দিয়ে উইর পা চেপে ধরে। এদিকে সুজির কাছে একটা মেয়ে আসে, যার নাম ইউন ভিউল। ইউন বলে, আমার তোমাকে কিছু বলার আছে। ইউন তাকে জানায় সে জাউনের ফ্রেন্ড ছিল, কিন্তু ভোটিং এর সময় সে জাউনের সাথে চিট করে। এটা শুনে সুজি বুঝতে পারে কি কারণে জাউন কাউকে ফ্রেন্ড বানাতে চায় না। পরের দিনে দেখা যায় দায়ন আবারও সুজিকে বুলি করতে আসে। তারা সুজিকে জোর করে পোকা খাওয়াতে গেলে তাই উই সব পোকাগুলো সুজির জামায় ফেলার জন্য নিচ্ছিল, আর গুনগুন করে একটা গান গাইছিল। তখনই সুজির গানটা অনেক চেনা লাগে, সে কাউকে এটা গাইতে শুনেছিল। তখনই আমরা ওই শু পরা মেয়েটাকে দেখতে পাই। মেয়েটা সোজা চেয়ারম্যানের কেবিনে চলে আসে, আর ওখানে আমরা জাউনকেও দেখতে পাই। মেয়েটা একটা জ্বলন্ত সিগারেট জাউনের চোখের দিকে নিয়ে যাচ্ছিল। জাউন ভয় পেয়ে বলে, তুমি যা বলবে আমি তাই করব। তখন 1 মাস আগের সিন দেখানো হয়, যেখানে ওই মেয়েটাই প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে এসেছে। মেয়েটা সুজির অ্যাপ্লিকেশন ফর্ম দেখে বলে, আমার এই ট্রান্সফার স্টুডেন্টকে ক্লাস 5-এ চাই। প্রেজেন্টে ওই মেয়েটা ক্লাসের ভেতরে আসে। তখন জানা যায় এটা তো হারিন ছিল, যে কিনা এতদিন ধরে সুজির সাথে ভালো ব্যবহার করার অভিনয় করছিল, আর ওই জাউনকে বুলি করছিল। এতদিন ম্যাক্সিমাম ভোট পেয়ে এ গ্রেডে রয়েছে হারিন। হারিনকে দেখে সুজি অবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। আর এর সাথে সাথে
আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।